আগে কখনো হয়তো এমনটা শোনেননি, আগে কেউ হয়তো এরকম ভাবে বলেনি। যা তৃণমূল নেতা আজ বলছেন, যা বলছেন তাতে হাড় হিম হয়ে যায়, গায়ের লোম খাড়া হয়ে যায়। যা বলছেন তৃণমূল নেতা, তৃণমূল নেত্রী শুনছেন কি না শুনে থাকলে শুনুন এখন। সত্যি কিশলায় যে কথা বলছিলেন, কিশলার সঙ্গে আমি রয়েছি বিশাখা, এবং যে কথা অতীশ সরকার নামক এক তৃণমূল নেতা তিনি বলছেন যে ফোঁস করুন, কিন্তু তার আগে যে কথাটা বলছেন সত্যি বর্বরতার কোন সীমায় পৌঁছলে কোনো মানুষ প্রকাশ্য জনসভায়, যিনি একজন নেতা, তিনি এই ধরনের কথা বলতে পারেন? কুমন্তব্যর কোন সীমায় পৌঁছে গেলে সে এই রকম কথা বলতে পারেন? অভয়াকাণ্ডের বিচার চেয়ে যারা প্রতিবাদ করছেন তাদের মা বোনেদের ছবি বিকৃত করে তাদেরই বাড়িতে দরজায় টাঙিয়ে আসার কথা বলছেন অতীশ সরকার তৃণমূল নেতা। শুনুন। সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি কুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান। রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোঁস করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? আমরা শুনলাম অতীশ সরকার তৃণমূল নেতা, তিনি যে ধরনের কথা বললেন, যেভাবে মা বোনেদের সম্মান রক্ষার্থে নাকি এই মঞ্চ তৈরি হয়েছে, কারণ যেখানে তিনি দাঁড়িয়ে কথা বলছেন তার পেছনে লেখা রয়েছে মা বোনেদের সম্মান রক্ষা আমাদের দায়িত্ব। যারা বলেন যে তৃণমূল সরকার বলে তারা মা বোনেদের সম্মান রক্ষা করছে, যে নেতা দাঁড়িয়ে সে কথা বলতে গিয়ে এটা বলেন যে যারা আন্দোলন করছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছে, তাদের বাড়ির মা বোনেদের ছবি বিকৃত করে সেই ছবি নাকি তারা দরজায় গিয়ে টাঙিয়ে দিয়ে আসবেন। এবং কিশলায় ভুললে চলবে না, তার কথা শেষেও কিন্তু নজর রাখতে হচ্ছে, যে সেই মন্তব্যের দিকে আবারও নজর রাখতে হচ্ছে, এবং সেই মন্তব্য কি করেছেন তিনি, সেই মন্তব্যের দিকে আরো একবার নজর রাখতে হবে। বিশাখা, সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি কুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান। রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোঁস করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? আমরা শোনালাম অতীশ সরকার তৃণমূল নেতা, তিনি যখন হুমকি দিচ্ছেন তখন কোন ভাষায় একেবারে বিকৃত ভাষায় বেআব্রু করছেন মা বোনেদের। তারপরেও তার পেছনে লেখা রয়েছে হোর্ডিং এ যে মা বোনেদের সম্মান রক্ষার্থে নাকি তারা এসেছেন। আর এই বক্তব্যের পর তিনি আবার সাফাইও দিয়েছেন। সেখানে সাফাই দিতে গিয়ে তিনি কি বলছেন অতীশ সরকার, শুনুন। মহিলারাও গতকাল আমাকে ফোন করেছেন, আমার বক্তব্যকে তারাও সমর্থন করেছে। আপনারা দেখুন, তাদের ফেসবুক প্রোফাইল থেকে তারা আমার এই বক্তব্য সমর্থন করছে। আমি কোনো জায়গায় সারা রাজ্য দেশের মা বোনকে আমি কোথাও ছোট করিনি। আমি যারা প্রতিনিয়ত আমার রাজনৈতিক মা, আমি একজন মা বাবার গর্ভের সন্তান প্রতিষ্ঠিত হয়েছি, কিন্তু আমার রাজনৈতিক অভিভাবিকা, রাজনৈতিক মা মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন প্রতিনিয়ত কুরুচিকর মন্তব্য করা হয় তখন আমারও ব্যথা থাকে। আমিও মানুষ, আমার যেমন হৃদয় আছে আমার তেমন ব্যথা আছে। সেটিকে সামনে রেখে আমি আমার বক্তব্য তুলে ধরেছি। এর আগে এই বক্তব্য টুইট এক্স হ্যান্ডেলে পোস্ট করেন সুকান্ত মজুমদারও। তিনি কি বলেছেন যখন আমরা কথা বলেছিলাম শুনবো। বক্তব্য প্রমাণ করছে যে তৃণমূল কংগ্রেসের নেতারা তৃণমূল কংগ্রেস মহিলাদেরকে কি চোখে দেখে, বিশেষত বিরোধী দলের যারা কর্মী, যারা নেতৃত্ব, তাদের বাড়ির মহিলাদেরকে কিভাবে দেখে। আমি প্রশ্ন করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কি তিনি এই কাউন্সিলরের স্বামীর সাথে বা তৃণমূল নেতার সাথে কি সহমত পোষণ করেন? তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব, তারা সবাই এখন ভয় দেখানোর খেলায় মেতেছে।
কিন্তু দেখুন বাংলার মানুষ এই মুহূর্তে যে মুডে আছে, ভয় পাওয়ার জায়গায় নেই। ওই ফোর্স করতে হলে তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা, সেই মন্ত্র ব্যবহার হবে। কাদের প্রশ্রয় এই অতীশ সরকারের মতো নেতারা এই ধরনের কথা বলেও বারবার পার পেয়ে যাচ্ছেন? এই নিয়ে কি প্রতিক্রিয়া অভিনেত্রী সুলেখা মিত্রর, শুনুন। উনি কোনো মায়ের পেট থেকেই জন্মেছেন, তাহলে এই আরজিকর কাণ্ডের যে সমস্ত মেয়েরা, পুরুষরা, বাচ্চারা, আমরা তো সবাই এটা প্রতিবাদ করছি। আমার তো মনে হয় উনি এই রেপিস্টদের মতোই, কারণ উনি মা বোনেদের বিকৃত ছবি, পোস্টার সাঁটাবেন সবার বাড়িতে এসে। সো আগে এই রেপিস্টকে গ্রেপ্তার করা হোক, এই দাবি আমি জানাচ্ছি।